আসসালামু আলাইকুম। ম্যাথস মব চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের টপিকটা একটু ইন্টারেস্টিং বলতে ভাই আসলে যখন আমরা আমাদের হায়ার ম্যাথের ত্রিকোণমিতিটা শুরু করি, সবার মনের প্রথম ভয় থাকে ভাই এত সূত্র, মানে ধরেন সূত্রটাই কাছাকাছি 30টার মতো। মানে এতগুলো সূত্র ঠিক আছে অঙ্ক নয় পরে দেখা যাবে, কিন্তু এতগুলো সূত্র কীভাবে মনে রাখবো, এটা আমাদের সবার প্রথম একটা বলতে গেলে ভিতরে ইনবিল্ট একটা ভয়ের মতো চলে আসে, তাই না? সো এই ভয়টা আমারও ছিল, তোমরা একা না। তো আজকে আমরা যেটা দেখাবো হচ্ছে যে কিভাবে সূত্রগুলা মুখস্থ বেস না করে একটু বুঝে, যাতে আমি সহজে পরীক্ষার সময় রিকল করতে পারি বা অঙ্ক করার সময় আমি সহজে রিকল করতে পারি। আসলে আমি কিভাবে বোঝাচ্ছি জিনিসটা, যে তোমরা না সূত্রটা আসলে বেশি মুখস্থ ভিত্তিক যাওয়ার দরকার নেই। সেটা বলতে আসলে জিনিসটা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা না সূত্রগুলো একটু প্যাটার্ন দিয়ে মনে রাখবো। সূত্রগুলো আমরা একেবারে ঠড়স্থ করবো না যে হজা বলে পড়তে আসে মুখস্থ হয়ে গেছে, ওভাবে না। আমরা জিনিসটা একটু তোমার প্যাটার্ন ওয়াইজ মনে রাখবো, যে একটা সূত্র যদি আমার খেয়াল থাকে দেখবো যে ওই প্যাটার্নে সবগুলো চলে আসে, ঠিক আছে? তবে হ্যাঁ, কিছু জিনিস মনে দেখবা যে আস্তে আস্তে প্যাটার্ন খেয়াল করতে করতে মুখস্থ হয়ে গেছে, মনে চলে আসছে। তো জাস্ট টেকনিকটা কি ভাইয়া, একটা সূত্র মনে রাখবো, ওইটার রিলেটেড সবগুলো সূত্র প্যাটার্ন দিয়ে খেয়াল রাখবো, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদেরকে একটা কাজ করতে হবে, এটা আমি একটু তোমাদের নিয়ে দিই। আমি এখন তোমাদের যে সূত্রগুলো বোঝাবো, আমি দেখাবো কীভাবে প্যাটার্ন দিয়ে মনে রাখতে হয়। তুমি একটা খাতা কলম নিয়ে নাও, তোমরা একবার লিখলেও যাতে তোমাদের মাথায় জিনিসটা একটু হইলেও ক্লিক করে। কারণ একটা কথা আছে না যে 10 বার পড়া একবার লেখা সমান। সো লিখলে জিনিসটা যখন আর দেখবা, ব্রেন রেজিস্টার করবে, আর একটু ক্লিয়ার হবে আস্তে আস্তে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যখন সবগুলো নোট করে ফেলবা, সব সূত্র যদি একবার নোট হয়ে যায়, তখন একটা বড় তোমার কাগজ নিয়ে তার মধ্যে সবগুলো সূত্র লিখে তুমি যতগুলা নোট করছো, বা আমি ইনশাল্লাহ সবগুলোই করার তোমাদের বুঝাইতে চেষ্টা করছি কীভাবে সহজে মনে রাখতে হয়, ওগুলা লিখে তুমি তোমার পড়ার টেবিলের সামনে যেভাবে পিরিয়ডিক টেবিল টাঙায় রাখি না, তুমি ওখানে টাঙায় রাখতে পারো। আসলে টাঙায় রাখাটা বেটার, পড়ার টেবিলের সামনে হতে পারে, নট নেসেসারি। তুমি ঘরের দেয়ালের সাইডে রাখতে পারো বা যে কোনো জায়গায় রাখতে পারো। এটা রাখার উদ্দেশ্যটা কি? আসলে তুমি যখন প্রত্যেক সময় রুমের মধ্যে আসবা, তোমার ব্রেন একবার হলে জিনিসটা যাতে একটু তাকাইলেও সে একটা আস্তে আস্তে প্যাটার্ন ফলো করতে থাকবে, সে তার মাথায় সে জিনিসটা সেট করতে থাকবে। সো তখন তুমি ইজিলি পরবর্তী জিনিসটা সহজে রিকল করতে পারবা। ওকে, চলো সময় কালক্ষেপণ না করে আমরা শুরু করি। আচ্ছা, আমাদের প্রথম 4টা সূত্র হচ্ছে সংযুক্ত কোণের সূত্র। এই 4টা সূত্র হচ্ছে মূলত সাইনের, আবার সাইনের, কজের এবং কজের, ঠিক আছে? আমরা সূত্রের পার্থক্যটা কোথায় দেখতেছি ভাই? প্রথম সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি এর কি সূত্র? সাইন এ প্লাস বি। পরেরটা হচ্ছে সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি এবং কজ এ মাইনাস বি। সূত্রের মধ্যে প্যাটার্ন খেয়াল করতেছি, একটা এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি। এখন কথা হচ্ছে যে এগুলো একটু মনে রাখতে হবে। কীভাবে মনে রাখতে হবে তার আমি তোমাকে একটা টেকনিক দেখাই দিই। প্রথম সূত্রটা একটু লিখি, দেখো যে সাইন এ প্লাস বি ইজ ইকুয়ালস টু সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম সূত্রটা। এখন ভাইয়া এখানে একটু খেয়াল করো তো তুমি, যে আমার জিনিসটা হচ্ছে কি ভাই, সূত্রটা কার? সাইনের। তার মানে এখানে সাইনের ডমিনেন্স বেশি, সে এখানে বড় ভাইয়ের মতো চিন্তা করতে পারো, তাই না? সো দেখো কোণ আমার দুইটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি কোণ, এ প্লাস বি মানে তুমি দেখে বুঝতে পারবা, তাই না? সো তার মানে যেহেতু ভাই সাইনের সূত্র, তার মানে সাইনের ডমিনেন্সটা এখানে একটু বেশি, সে একটু এখানে বেশি পাওয়ার খাটাচ্ছে। তাহলে দেখো প্রথম শুরু হয়েছে যে সাইন প্রথমে এই কোণকে নিয়ে সাইনে হয়েছে, সাইন প্রথমে এই কোণকে নিয়ে সাইনে হইলো। আচ্ছা, তাহলে আরেকটা কোণ বাকি আছে না, বি কোণটা, সেই কোণটাকে নিয়ে নেবে হচ্ছে কজ। সে কোণটাই কে নিয়ে নিবে? কজ নিয়ে নিল। আচ্ছা, এবার রিশাফেল হবে। ভাই সাইন তো প্রথমে একবার এ কে নিল, তারপরে যেহেতু এ কে সাইন নিয়ে নিছে অলরেডি, সাইন বড় ভাই, সাইন প্রথমে এ কে নিয়ে নিছে, কজ বাকি আছে বি, কজ বি কে নিল। কিন্তু এবার কজকে একটু অধিকার দিতে হবে, যেহেতু প্লাসের সূত্র, মাঝখানে চিহ্ন কি হবে? প্লাস। সাইন যেহেতু শুরুতে একবার এ নিয়ে নিছে, এবার সাইন নিবে হচ্ছে বি এবং কজ নিবে হচ্ছে এ। তুমি যদি এই প্যাটার্নটা খেয়াল রাখতে পারো, তাহলে দেখবা যে 4টা সূত্র তোমার মনে থাকবে। কিভাবে? আচ্ছা, সেকেন্ড সূত্রটা কি ভাইয়া? সাইন এ মাইনাস বি সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। বুঝতে পারছি? আচ্ছা, এখানে খেয়াল করি ভাই, এখানে আমার কি বলতেছে দেখো, এইটাও আবার সাইনের সূত্র। কার সূত্র? সাইনের সূত্র। সাইনের সূত্র মানে সাইন বড় ভাই, প্রথমে কোনটা কে নিয়ে নিল? সাইন নিয়ে নিছে, তাই না? এখন প্রথমে আবার সে যেহেতু বড় ভাই, সে এই কোণকে নিছে, সে এই কোণকে নিয়ে নিল। তাহলে আমরা জানি তাহলে পরবর্তী কোণটা কজ নিবে। আচ্ছা, তাহলে সাইন এ ইন্টু কজ বি। ভাই এটা কিসের সূত্র? সাইন এ মাইনাস বি এর সূত্র। যেহেতু এটা সাইন এ মাইনাস বি এর সূত্র, সেহেতু আমার চিহ্নটা মাঝখানে হবে মাইনাস। আচ্ছা, মাইনাস হইলো।
তারপরে ভাই আবার সেম প্যাটার্ন, যেহেতু সাইন অলরেডি একবার একে নিয়ে নিছে, সো সে আর একে নিবে না। এবার সে শাফেল করবে, সে এটা কসকে দিয়ে দিবে, এটা কসকে দিয়ে দিল, এবং সে কাকে নিয়ে নিল, সে বিকে নিয়ে নিল। বুঝতে পারছি? একেবারে ইজি। তুমি যদি এবার, তোমাকে যদি কেউ লিখতে বলে যে ভাই সাইন সি মাইনাস ডি কি হবে, সাইন সি মাইনাস ডি কি হবে, আচ্ছা ভাইয়া আমাকে বলো কি শিখছি আমরা, সাইন বড় ভাই, সাইনকে বড় ভাই, তাহলে সাইন আগে সিকে নিয়ে নিবে, যেহেতু সি শুরুতে আছে, সাইন শুরুর কোণটাকে নিয়ে নিবে, শুরুর কোণটাকে নিয়ে নিল। তাহলে পরেরটা অবশ্যই কজ নিবে, কারণ আর কোনটা কি ফালায় রাখবো না, ওকে কসকে দিয়ে দিলাম। আচ্ছা, এটা ভাই কিসের সূত্র? মাইনাসের সূত্র, তাই না? তাহলে মাসের চিহ্ন হবে কি? মাইনাস চিহ্ন হবে। বুঝতে পারছি? এবার রিশাফেল করো, তাহলে এবার কসকে সি দিয়ে দাও আর সাইনকে ডি দিয়ে দাও, শেষ। তুমি জাস্ট যদি প্রথমটা খেয়াল রাখতে পারো যে ভাই প্রথম সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি মানে হচ্ছে এইটা, আর সাইন সে সাইন নিয়ে একটা পরেরটা কজ হয়, আবার কজ সাইন ভাই খেয়াল রাখতে হবে। জাস্ট বড় ভাইয়ের জন্য সে প্রথমে বড় কোনটা, প্রথম কোনটা সে নিয়ে নিল, আরেকটা সে কজকে দিয়ে দিছে, যেহেতু প্লাসের সূত্র মাঝখানে প্লাস, এবং পরবর্তীতে কি হইলো, এইখানে যেহেতু সে অলরেডি সাইন এ কে নিয়ে নিছে, সে এবার এ কে কসকে দিয়ে দিল, সে নিজে বি কে নিয়ে নিল। সেম ভাবে পরের সূত্রটা আমাদের একেবারেই সেম, খালি পার্থক্য কোথায়? মাইনাস দেখে মাঝখানে মাইনাস, সাইন বড় ভাই সাইন এ কে নিছে আর আরেকটা কসকে দিয়ে দিছে, পরবর্তী রিশাফেল করছে, এবার সে বি কে নিছে, কসকে এ দিয়ে দিছে। তোমাকে যেই কোণে দেখ তুমি লিখতে পারো, জাস্ট তোমার জাস্ট কি করা লাগবে ভাইয়া, এই প্রথমটা একটু মাথায় রাখা লাগবে, তাহলে দেখবে যে পরেরটা একেবারে ইজি। বুঝতে পারছি? আচ্ছা, এবার তাহলে ভাই এদের হেল্পে কিভাবে পরের দুইটা মনে রাখবো, চলো সেটাও দেখে ফেলি আমরা। ওকে, আমাদের পরের সূত্রটা একটু খেয়াল করি আমরা, তোমরা কিন্তু আমার সাথে সাথে খাতা একবার লেখো, নিজেরা প্র্যাকটিস করো, নিজেরা বোঝার চেষ্টা করো আমি কীভাবে প্যাটার্নটা ফলো করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, পরের সূত্র হচ্ছে আমাদের কজ এ প্লাস বি এর সূত্র। কার সূত্র? কজ এ প্লাস বি এর সূত্র। ভাই খেয়াল রাখবা, কজ না একটু মাথা নষ্ট, সে মানে একটু বেশি তেরামি টাইপের করে, হ্যাঁ। সো সে কি করবে, সে যেমন সাইন কি করতেছিল, আচ্ছা আমি একটা সাইন নিই, আমি একটা কজের জন্য জায়গা রাখি, তাই না? কজ এমন না, কজ নিয়ে নিজে সব কিছু নিতে চায়, তার নিজের কাছে সব কিছু লাগবে, এরকম অবস্থা। সো সে কজের সাথে সাইন মিলায় না, সে কজকেই নিতে চায়, আর সে সাইনকে বলে তুমি সাইনের সাথেই থাকো। কিভাবে? এটা সূত্র হচ্ছে, দেখো ভাই আগেরটার মতো, কজ বড় ভাই, কজ প্রথম কোণটা নিয়ে নিবে, একেবারে সেম আগেরটার মতো, তাই না? আচ্ছা, এবার এখানে কি আসতো, সাইন আসতো না, কিন্তু কজ তো এরকম না, কজ নিজেদেরকে মধ্যে গ্রুপিং করতে খুব পছন্দ করে, তাহলে সে এখানে বিকে নিয়ে নিবে। সে কাকে নিয়ে নিল? বিকে নিয়ে নিল। আগেরটা কি আসতো? সাইন আসতো, বাট না, কজ এমন না, কজ একটা নিজে রাখতে পছন্দ করে, সে নিজের সাথে একসাথে থাকতে পছন্দ করে, এখানে তার ডমিনেন্স দেবে, সেখানে বড় ভাই, তাই না? সে একটা নিল, আরেকটা তার আরেকজনকে দিল। আচ্ছা, এইবার কজের ক্ষেত্রে আর জিনিস উল্টা হয়, সাইনে ভাই সাইনের সূত্রে মাঝখানে প্লাস হলে এখানে প্লাসই হচ্ছিল, মাইনাস হলে এখানে মাইনাস হচ্ছিল, বাট কজে এটা উল্টা হয়ে যায়। কজে যদি এখানে প্লাস হয়, এখানে চিহ্নটা হবে হচ্ছে মাইনাস। এরপরে কি হবে ভাই, তাহলে পরের দুইটা সে সাইনের জন্য জায়গা রাখবে, সাইনে সাইন বি, শেষ। এটা খেয়াল রাখলেই হয়ে গেছে। আচ্ছা, পরের সূত্রটা কি আমাদের? কজ এ মাইনাস বি, কজ এ মাইনাস বি। এটা কিভাবে খেয়াল রাখবো ভাই? দেখো এখানেও বড় ভাই কে? কজ, তাই না? তো তার মানে অবশ্যই এখানে কজ প্রথমে এ কোণকে নিবে, কজ এ কোণকে নিল, আবার যেহেতু কজ আছে মানে কজ একসাথে গ্রুপিং করতে পছন্দ করে, কজ এখানে বি কোণকে নিবে, বি কোণকে নিল। আচ্ছা, তাহলে কজের মাথা নষ্ট কি, সে চিহ্নটা ওখানে উল্টা দিয়ে দেয়, এখানে মাইনাস হলে এখানে কি হবে? প্লাস হবে, শেষ। তাহলে সাইনে পরটা জায়গা থাকবে সাইনের জন্য, সাইনে সাইন বি, শেষ। এত কঠিন বানানোর দরকার নেই, তুমি জাস্ট কি করবা ভাই, প্যাটার্নটা খেয়াল রাখো। বড় ভাই প্রথম দুইটা কোণ এসে, কজের সমস্যা কি, সে নিজের মধ্যে গ্রুপিং করতে পছন্দ করে, আর সে কি পছন্দ করে, সে চিহ্নটা উল্টায় দেয়। সাইনের ক্ষেত্রে এখানে প্লাস হইলে আমাদের এখানেও প্লাস হইতো, তাই না? মাইনাস হইলে এখানেও মাইনাস হইতো, কিন্তু কজের ক্ষেত্রে এখানে প্লাস হলে এখানে হয় হচ্ছে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে হয় হচ্ছে প্লাস। এটা খেয়াল রাখলেই ভাই তোমার সূত্র মনে রাখা একেবারে ইজি। মানে ঠোঁটস্থ করার তো দরকার নেই, কেন এত সূত্র, মানে 30টা সূত্র একেবারে ঠোঁটস্থ রাখাও তো মানে বিরক্তিকর একটা ব্যাপার, যে ভাই মানে নতুন জায়গায় গেলে ওখানকার অ্যাড্রেসই পরের দিন আমরা সবাই ভুলে যাই, আর সেখানে 30টা সূত্র মানে এগুলা মনে রাখা তো মানে প্রচুর হেক্টিক। সো দরকার নাই, এত কষ্ট করার দরকার নেই। প্যাটার্ন খেয়াল রাখো, প্যাটার্ন ফলো করো, দেখবে যে আপনি ইনশাআল্লাহ মনে থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এর মাধ্যমে আমাদের সংযুক্ত কোণে সাইন আর কজেরটা শেষ হয়ে গেল, একেবারে ইজি। এখন হ্যাঁ, প্রথম সূত্রটা হয়তো সাইনের প্রথমটা একটু খেয়াল রাখা লাগতেছে ভাই, যে সাইনের প্রথমটা এমন, সাইন এভাবে জাস্ট প্লাস হয়, আর তাহলে পরেরটা সাইন মাইনাস বি পেয়ে যাবা। আর কজে কিভাবে বুঝবা, যে ভাই কজ একসাথে গ্রুপিং করতে পছন্দ করে, আর কজে সাইনটা সে উল্টায় দেয়, শেষ। এটা খেয়াল রাখলেই হয়ে গেছে। ওকে, তাহলে পরের সূত্রটা আমরা খেয়াল করি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সংযুক্ত কোণের সূত্রই আবারও, কিন্তু এবার ট্যান আর কটের। ওকে, দেখি এবার সূত্রগুলা, তোমরা আমার সাথে খাতায় লেখো, তো তোমাদের একবার প্র্যাকটিস হয়ে যাবে।
প্রথম সূত্রটা কি বলতেছে ভাই, tan a প্লাস বি, ওকে, সমান সমান, খেয়াল করো প্যাটার্নটা কিরকম ফলো হচ্ছে। প্যাটার্ন বুঝলে ভাই সূত্র মনে রাখা একেবারে ইজি। প্যাটার্ন কি, প্রথমটা মনে রাখতে হবে, হ্যাঁ একটা দুটো তো মনে রাখা যায় তাই না, কিন্তু 30টা যদি মনে না রাখার জায়গায় একটা দুটা মনে রেখে প্যাটার্ন ফলো করে অন্যগুলো রিকল করতে হবে, তাহলে তো একেবারে সহজ হয় না আমাদের জন্য জিনিসটা। আচ্ছা, এটাকে কি বলা যায়, সূত্র হচ্ছে আমাদের tan a প্লাস tan b। ট্যানের সূত্রে কেবল ট্যানই থাকবে, কটের সূত্রে কেবল কটই থাকবে, এখানে সাইন কস একসাথে সাফেল হবে না, তারা ট্যান কট একসাথে আসবে না, ট্যান একলা ট্যানকেই রাখবে। আচ্ছা, ট্যান এ প্লাস বি যেহেতু উপরে হলো হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ প্লাস ট্যান বি। আচ্ছা, নিচে হয়ে যাবে ভাই, যেহেতু উপরে চিহ্ন কি, উপরে চিহ্ন হচ্ছে আমাদের প্লাস, নিচে হবে হচ্ছে 1, যেহেতু উপরে চিহ্ন প্লাস নিচে মাইনাস দিব। এবার উপরের দুইটা এখানে গুণ আকারে লিখে দিব, ট্যান এ ইন্টু ট্যান বি। বোঝা গেছে, একেবারে ইজি ভাই। ট্যান এ প্লাস বি সূত্র ফরম্যাটটা কি ভাই, এইটা দুইটা কোণ, ট্যানের মধ্যে ট্যান এ প্লাস ট্যান বি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু এখানে চিহ্ন প্লাস, নিচে হবে হচ্ছে 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, উপরে দুইটা নিচে গুণাকারে থাকবে, এবং যেহেতু উপরে চিহ্ন প্লাস, এই 1 আর এটার মাঝে চিহ্ন হবে হচ্ছে মাইনাস। আচ্ছা, এটা বুঝলে ভাই পরেরটা তো মনে রাখা একেবারে ইজি। অপস, আজকে একটু প্রবলেম করতেছে কলমটা। ট্যান এ মাইনাস বি একেবারে ইজি না ভাই, কি হবে, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দাও, চিহ্নগুলো উল্টায় দাও, প্লাসকে মাইনাস বানা দাও, মাইনাসকে প্লাস বানা দাও, তাহলে হয়ে যাচ্ছে আমাদের ম্যাথ, সূত্র। তাহলে কি হবে এখানে ভাই, ফরম্যাট একেবারেই সেম, ফরম্যাট আগেরটার মতোই, ফরম্যাটে কোনো চেঞ্জ নাই। তাহলে এখানে কি হবে, ট্যান এ মাইনাস ট্যান বি, কারণ কি ভাই প্লাসেরটাই ছিল হচ্ছে এখানে প্লাস, এখানে জিনিসটা সেম থাকবে, যেহেতু উপরে মাইনাস নিচে চিহ্ন উল্টে প্লাস চলে আসবে, শেষ, একেবারে ইজি। দেখো খেয়াল করো, এ প্লাস বি এর ক্ষেত্রে প্লাস চিহ্ন নিচে চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেছে, বাট এই ফরম্যাটটা এইটা 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 এই ফরম্যাটটা সেমই আছে, এখানে এই ফরম্যাটটা সেম সেম সেম, খালি কি হলো মাইনাস দেখে এখানে মাইনাস হয়ে গেছে, যেহেতু এখানে মাইনাস নিচে কি চলে আসবে, প্লাস চলে আসবে। ভাই তুমি যদি উপরে জাস্ট এইটা খেয়াল রাখতে পারো, তাহলে তো এইটা তো মুখস্থ রাখার দরকার নেই, এটা একবার তুমি জাস্ট ফরম্যাট দেখে চলে আসতে পারতেছে, তাই না? সো হ্যাঁ, দু একটা মনে রাখতে হবে, মানে প্রত্যেক সূত্রের প্রথম স্টেমটা মনে রাখতে হবে, যে প্রথম ভিত্তি কার থেকে আসতেছে সে, এরপরে ওগুলো জাস্ট প্যাটার্ন ফলো করবে, যে ভাই একটা মনে আছে, হ্যাঁ তাহলে কত ইজি। ওকে, আচ্ছা, তো আমরা কটেরটা দেখে ফেলি, কট কি বলতেছে আমাদেরকে। ওকে, কটের সূত্র কি আমাদের, কট এ প্লাস বি। এখন আমাকে একটা কথা বলো তোমরা, ভাই আমরা তো ছোটবেলায় পড়ছি না যে ট্যান সমান সমান ট্যান থিটা ইকুয়ালস টু 1 বাই কট থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু 1 বাই কট থিটা, মানে ট্যানের মান যা হয় কটেরটা তার রিভার্স হয় বা বিপরীত রেসিপ্রোকাল হয়, তাই না, গুণাত্মক বিপরীত হয়। এখানেও সেম জিনিসটা, জাস্ট একটু স্লাইড চেঞ্জ আছে। কিরকম স্লাইড চেঞ্জ ভাই, এখানে ট্যান এ প্লাস ট্যান বি উপরে হচ্ছিল, কটের ক্ষেত্রে ওটা নিচে চলে আসবে, কটের ক্ষেত্রে কোথায় আসবে, নিচে চলে আসবে। তাহলে এখানে লিখবো হচ্ছে কট বি প্লাস কট এ। এখন প্রশ্ন হচ্ছে ভাই কট বি কেন আগে লিখলেন, পরে বলতেছি, ঠিক আছে। বাট দেখো উপরে জিনিসটা যোগ আকারে ছিল দুইটা, এখানে তো অবশ্যই ভাই ট্যান আসবে না, কট যেহেতু কটের সাথে কটই আসবে, তাই না। আচ্ছা, সো ট্যানের সময় ট্যান এ প্লাস বি উপরে ছিল, বাট কটের যেহেতু ট্যানের উল্টা, সো কট এ প্লাস বি নিচে চলে আসছে, ওকে নিচে চলে আসলো। এইবার ট্যানের ক্ষেত্রে কি ছিল, 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, তাই না। কট এটাকে উল্টাই দিবে, কট এটাকে কি করবে, উল্টাই দিবে। কট কি করবে, কটে কট বিকে আগে লিখবে, কটে কট বিকে আগে লিখবে, মাইনাস ওয়ানটা পরে দিবে, ঠিক আছে। জাস্ট পার্থক্য এই জায়গাটাতে, সবই উল্টাই গেছে, সবই সেম আছে, কারণ ট্যান যেহেতু কটের উল্টো জিনিসটা উল্টাই যাবে, উল্টাই গেলেও সেমই আছে, খালি সে আরেকটা জিনিস উল্টাই দিছে। ট্যানে হচ্ছিল যে নিচে 1 মাইনাস ট্যান বি ছিল, এখানে 1 মাইনাস উপরে 1 মাইনাস কটে কট বি এর জায়গায় কটে কট বি মাইনাস 1 হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে নেক্সটটা আমাদের কি হবে, কেন এখানে কট বি প্লাস কটে লিখলাম সেটাও বলতেছি এখন। পরের সূত্র হচ্ছে কট এ মাইনাস বি, এটার ফর্মুলা কি, কট এ কট বি, কট এ ইন্টু কট বি প্লাস 1, কারণ এখানে মাইনাস যেহেতু এখানে প্লাস হয়ে যাবে, চিহ্ন উল্টায় যাবে, প্লাস মাইনাস হলে চিহ্ন উল্টায় যায়, আমরা দেখতেছি শুরু থেকেই। আর এখানে হয়ে যাবে হচ্ছে কট বি মাইনাস কট এ, এই জাস্ট এখানে একটা স্লাইড চেঞ্জের জন্য আমরা এখানে
কট বিটাকে আগে লিখছি। কট বিটাকে আগে লেখার কারণ হচ্ছে যে ভাইয়া, যাতে আমি যখন মাইনাসের ফর্মুলাটা লিখবো এখানে একটা এটাকে তোমরা একটু স্টার মার্ক দিয়ে রাখো এই সূত্রটাকে, কজ এটা একটু ডিফারেন্ট, কজ এখানে কট বিটা আগে হয়। ঠিক আছে, এই সূত্রটার জন্য কট বিটা আগে হয়। আগে হওয়াতে আমরা, যাতে আমাদের ভুল না হয়, আমরা এই জন্য এখানেও প্লাসের ক্ষেত্রেও কট বিটাকে আগে লিখছি, সমস্যা নেই তো, কট এ প্লাস কট বি যে কথা, কট বি প্লাস কট এ তো একই কথা, তাই না? সো এই জন্য আমরা এখানে আগে লেখার কারণটা কি, যাতে আমরা মাইনাসে ভুল না করি, কারণ মাইনাসে আগে কি হবে, কট বি মাইনাস কট এ। সেম সূত্র, সেম জিনিস, একটু ফরম্যাট খেয়াল থাকলে তুমি জিনিসটা সহজে রিকল করতে পারবা। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ নেক্সট সূত্রগুলো পরবর্তী ভিডিওতে নিয়ে আসতেছি। আশা করি তোমরা সবাই আমার সাথে লিখছো, আমার সাথে জিনিসটা তুলছো খাতায়, এবং যদি তুমি এই জিনিসটা লেখার পরে সবগুলো সূত্র যখন নোট করা শেষ হয়ে যাবে, তুমি যে জিনিসটা তোমার টেবিলের সামনে বলো বা বাসা তোমার রুমের দেয়ালে বলো, তুমি যদি একটু সুন্দর করে বড় একটা কাগজে লিখে টাঙায় রাখো, তুমি আস্তে আস্তে প্যাটার্ন রিকন করে নিজেই শিখে যাবা। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।